বিডিআরের নারকীয় তাণ্ডবে নিহত মেজর মাহবুবুর রহমান সোহেলকে শোকাবহ পরিবেশে ধামরাইয়ের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে পূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায়। দাফনের পর তার সমাধিতে সেনাপ্রধান ও সাভারের এরিয়া কমান্ডারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানানো হয়। জাহিদুর রহমানের রিপোর্ট। এই শোক আর কান্নার যেন শেষ নেই। তবে স্বজনদের সব উৎকণ্ঠা শেষে শনিবার পিলখানার ম্যানহোলে পাওয়া যায় সেনাবাহিনীর মেধাবী কর্মকর্তা মেজর মাহবুবুর রহমান সোহেলের মরদেহ। প্রিয় মানুষকে হারিয়ে শোকে আচ্ছন্ন মা, স্ত্রী ছাড়াও স্বজনেরা, আর তৃতীয় সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ ধামরাইয়ের সাধারণ মানুষ। সোমবার দুপুরে মাহবুবুর রহমানের মরদেহ ধামরাই নেওয়া হলে সেখানে ঢল নামে মানুষের। আমাদের প্রিয় সন্তান মাহবুবের এই নির্মম হত্যাকাণ্ডের জন্য আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ধামরাইবাসী অত্যন্ত মর্মাহত এবং অত্যন্ত কষ্টে আছে। এই মৃত্যুটাকে তারা কোনোভাবেই গ্রহণ করতে পারতেছে না। যুদ্ধ বিধ্বস্ত লাইবেরিয়ায় তাকে সইতে হয়নি কোনো আঘাত, কিন্তু নিজ দেশে কোনো কারণ ছাড়াই একের পর এক বুলেট কেন সন্তানের বুক ঝাঁঝরা করে দিল, এ প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না মা খোদেজা রহমান। নিজের দেশে এসে নিজের বাঙালিদের হাতে মরল, তাহলে আমাদের এই স্বাধীনতার কি অর্থ? ধামরাই হার্ডিন স্কুলে দ্বিতীয় জানাজায় অংশ নেন সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসাবউদ্দিন সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। জানাজা শেষে তাকে নেওয়া হয় পাঠানটোলার পারিবারিক কবরস্থানে। সেখানে পূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় দাফন করা হয় তাকে। এ সময় বেজে ওঠে বিউগলের করুণ সুর। সেনাপ্রধান ও সাভার সেনানিবাসের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় শহীদের বীরের সমাধিতে। 1989 সালের 22 ডিসেম্বর আর্টিলারি করে যোগদানের মাধ্যমে সেনাবাহিনীতে শুরু হয় তার কর্মজীবন। নানা ইউনিট ঘুরে অবশেষে বিডিআরে যোগদানের দিনেই বিপদগামী বিডিআর জওয়ানদের বুলেটে ঝাঁঝরা হয়ে যায় তার দেহ। মেজর মাহবুবুর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসাদের কণ্ঠে ছিল ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। আর কোনোদিন যেন বাংলাদেশকে এভাবে হারাতে না হয় কোনো মেধাবী সন্তানকে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ধামরাই, ঢাকা।